হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ.222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো তো থাকতেই হবে। তার কারণ হচ্ছে আপনি যাকে নিজের মনের কথা খুব মন দিয়ে বলছেন সেই মানুষটা কিন্তু আপনার মজা ঘোরাচ্ছে। ইয়েস, এক্স্যাক্টলি তাই। আমরা প্রত্যেকেই কখনো না কখনো কোনো বিষয় নিয়ে খুব দুঃখ পাই, খুব কষ্ট পাই। হয়তো এরকম হলো যে কিছুই ভালো লাগছে না, কি করব বুঝতে পারছি না। খুব ভালো বন্ধু, খুব প্রিয়জন, তাকে মনের কষ্টগুলোকে বলে দিই। বেসিক্যালি কি হয়, আপনার উন্নতি বা আপনার লাইফের গ্রোথটা যদি তার থেকে বেশি পিক আপে থাকে না, আপনার কথাগুলো শোনার পর তার মনে মনে কিন্তু আনন্দ হবে। তার মনে মনে যথেষ্ট ভালো লাগবে যে চলো এতদিনে ও কাবু হলো, এতদিনে ওর আমার থেকে খারাপ অবস্থা হলো। আর আপনি তো তাকে বলেই যাচ্ছেন নিজের কথাটা মন দিয়ে, কষ্ট করে ভাবছেন সে হয়তো আমাকে উদ্ধার করবে, আমার বন্ধু হয়তো আমাকে সব কিছু জানাবে বা আমাকে বলবে। বেসিক জিনিসটা হলো নিজের কষ্ট দুঃখের কথা কাউকে কখনো জানাবেন না। আপনার সামনে সেই মানুষটা যাকে আপনি আপনার নিজের মনের কথা বা কষ্টের কথা বলছেন খুব মন দিয়ে শুনবে, শোনার জন্য শ্রোতা খুব ভালো হবে, শুনবে খুব মন দিয়ে। বাট একটাই কথা বলবো, আপনার ব্যথার সমব্যথী কিন্তু সে হবে না। সে কিন্তু মুচকি হাসবে, সে কিন্তু আনন্দ পাবে, সে কিন্তু আপনার ব্যথার সমব্যথী হবেন না। সেজন্য ভুলেও কখনো নিজের কোনো কষ্টের কথা কাউকে বলবেন না। পৃথিবীতে কেউ কারোর কষ্ট ভাগ করে নেয় না আজকের দিনে। নিজের মনের কথা নিজের মনের ভেতরেই গোপন করে রাখুন। নিজের মনের কথা কোনো বইয়ের পাতাকে গিয়ে বলুন, অন্য কিছুকে বলুন, ইউনিভার্সিটিকে তাকিয়ে গল গল করে জোরে জোরে চিৎকার করে বলুন, যেখানে হয়তো কেউ শুনতে পাবে না। কিন্তু কখনো কোনো মানুষকে বলবেন না, সে মহিলা হোক বা পুরুষ হোক। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কেউ কারোর কষ্ট শুনতে চায় না, না কেউ কারোর কষ্ট উপলব্ধি করে। সবাই শুধু নিজেকে নিয়ে বাঁচতে পছন্দ করে, নিজের ভালোটা নিয়ে বাঁচতে পছন্দ করে, নিজের আনন্দ নিজের খুশি নিয়ে বাঁচতে পছন্দ করে। আজকের দিনে কটা মানুষ আছে আপনার জন্য প্রকৃত স্ট্যান্ড নেবে? কেউ নেই, কিন্তু কেউ নেই যে আপনার জন্য প্রকৃত অর্থে স্ট্যান্ড নেবে। সবাই মুখের সামনে আসবে, ভালো কথা বলবে, মিষ্টি কথা বলবে, সময় থাকবে, তার যতটুকু সময় মনে হবে আপনার সাথে সময়টা কাটানোর মতো সে কাটাবে, তারপর সে বেরিয়ে যাবে। আর আপনি তাকে নিজের বন্ধু মনে করে, নিজের প্রিয়জন মনে করে নিজের মনের কথাগুলো বলতে পারেন। এক তো নিজের সমস্ত প্রাইভেসি নষ্ট করে ফেললেন। প্রথম কথা, নিজের প্রাইভেসিটাকে নষ্ট করবেন না। আপনার গোপনীয় জিনিস, আপনার গোপনীয়তা আপনার ভেতরে রাখুন। কারণ সব থেকে প্রথম যখন আপনার এই প্রিয় বন্ধুটির সাথে আপনার ঝগড়া হবে না, দেখবেন, বা কোনো কারণে কথা কাটাকাটি হবে, সেই আপনার পেছনে প্রথম ছুরিকাঘাতটা করবে। ঠিক আছে? মানে এটাই হয়ে থাকে, যে কথাগুলো আপনি তাকে বিশ্বাস করে বলেছিলেন এবং তাকে জানিয়েছিলেন যে তুই এই কথাগুলো কাউকে বলবি না, সে প্রথম সেই কথাগুলি অন্য লোককে বলে দেবে। সেজন্য বারবার বলছি, নিজের ভেতরে এমন রাখুন, কাউকে নিজের মনের কথাগুলো বলবেন না। অনেকেই আছেন অনেক কষ্টের মধ্যে আছেন, অনেকে লেট ম্যারেজ হয়, অনেকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা, অনেকে হয় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে চলে যাচ্ছেন, বারবার বুঝতে পারছেন না কেন, চাইছেন না, তারপরেও একটা রিলেশনশিপের মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলছেন। তো এইসব কথাগুলো আপনারা অনেক সময় অনেক জায়গায় কি বলে ফেলেন, কিন্তু জেনে রাখবেন এগুলো কাউকে বলার জিনিস নয়, সম্পূর্ণ নিজের জিনিস, নিজের ব্যক্তিগত জিনিস। ব্যক্তিগত জিনিসকে ব্যক্তিগতভাবেই রাখার চেষ্টা করুন। আপনার যেমন ইনার গার্মেন্টস আপনি কখনো কাউকে ধার দেন না, সেগুলো আপনিই পরেন, সেরকমভাবে ওটাও আপনার একদম ইনার টক বলে না, একদম নিজের ব্যক্তিগত কথা কাউকে বলবেন না। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, কারণ পজিটিভিটি হচ্ছে একমাত্র মানে কি বলবো, ওষুধ বলতে পারেন, মহাঔষধ বলতে পারেন। প্রবলেম থেকে বার হওয়ার জন্য মহাঔষধের প্রয়োজন, আর সেই মহাঔষধ হচ্ছে আপনার নিজের উইল পাওয়ার, আপনার নিজের সেলফ কনফিডেন্স, আপনার নিজেকে কতটা আপনি হিল করতে পারছেন, নিজেকে কতটা পজিটিভ রাখতে পারছেন, এটাই কিন্তু হচ্ছে আপনার সব থেকে বড় মহাঔষধ। সেজন্য নিজেকে নিজে ভালোবাসুন, নিজেকে শক্ত রাখুন, কারোর মুখাপেক্ষী থাকবেন না। জীবনে কখনো কোনো সময় থেমে থাকে না, সময় গতিশীল। আজকের দিনটাও কালকে পাস্ট হয়ে যাবে,
আগামীকালের ফিউচারটা আগামীকাল প্রেজেন্ট হয়ে যাবে, আর আজকের দিনটা পাস্ত হয়ে যাবে। সেজন্য সময় গতিশীল, সময় চলতে থাকবে, সব কিছুই চলতে থাকবে, কিচ্ছু আটকে থাকবে না। এই কষ্টের মোমেন্টটাও কিন্তু আপনার জীবন থেকে একটা দুদিন পর দেখবেন অনেকটা রিলিফ পাচ্ছেন। আজকে যতটা কষ্ট পাচ্ছেন না, এক দুদিন পর অতটা কষ্ট আপনি পাবেন না। সেজন্য সময়কে সময় দিয়ে দিন, সময়কে সময় মতন ছেড়ে দিন। ঠিক আছে বন্ধু? তো সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ ট্রাট রিপোর্টার আমরা শ্রীকৃষ্ণজির চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা তাহলে আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। আর কি, নিজেকে পজিটিভ রাখবেন। যারা প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব যদি আপনি না করেন তাহলে আপনার এনার্জি আর আমার এনার্জি এক্সচেঞ্জ হবে না। এনার্জি এক্সচেঞ্জ না করলে ট্যারো রিডিং কিন্তু কখনোই বন্ধু আপনার সাথে যাবে না। ট্যারোর এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করতে হয়। ঠিক আছে? এনার্জি এক্সচেঞ্জ করবেন। নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, বেস্ট ফ্রেন্ড, যার জন্য ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি এই ট্যারো রিডিং দেখতে পারেন। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছেন জেনারেল প্রেডিকশন। হতে পারে আজকে আপনার সঙ্গে পুরো রিডিংটা মিলে যাবে, হতে পারে আপনার সাথে কিছুটা মিললো। যতটুকু মিলছে অতটুকুই আপনার। শুধু নিজেকে পজিটিভ রাখবেন, আর কি নেগেটিভ থাকবেন না, নেগেটিভিটির মধ্যে যাবেন না। টাইমলেস রিডিং আজ হাতে পড়েছো আপনার জন্য, 2 বছর 2 মাস 6 মাস পর পড়লো আপনার জন্য। ইউনিভার্স চেয়েছে বলে আপনি দেখছেন, নাহলে আজকে হয়তো একবার স্ক্রল করে বেরিয়ে যেতে পারতেন। তাই জন্য ইউনিভার্স চেয়েছে বলে কিন্তু আপনি দেখছেন, এটা বিশ্বাস রাখবেন। ওকে, নিজেকে পজিটিভ রাখুন। আর আপনার ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে, যে আপনার পার্টনার কি আপনার লাইফে ফিরবে, আপনার আর আপনার পার্টনার কি রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, আপনার কি চাকরিতে উন্নতি আছে, আপনার কি বিজনেসে কেরিয়ার আছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। ঠিক আছে, চলুন রাধারানীর মুখ দর্শন করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। আপনি এবং আপনার পার্টনার বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রবলেম, এতই প্রবলেমের মধ্যে আপনারা ফেসে আসেন যে কিভাবে রিলিজ করবেন নিজেদের এই সময়টা, কিভাবে নেগেটিভিটি থেকে বেরোবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। তো দেখে নেবো এহেন পরিস্থিতিতে আপনার পার্টনারের মধ্যে আপনাকে নিয়ে কি চলছে। আজকের রিডিংটা যার যার হাতে পড়েছে ডিরেক্টলি ভেবে নেবেন ইউনিভার্স চাইছে আপনার হাতে এই রিডিংটা পড়ুক, এবং আপনার পার্টনারের এই ফিলিংসটা আপনার জন্য ডেফিনেটলি হয়েছে সেটা বিশ্বাস করেই আপনি রিডিংটা দেখবেন। তবে বারবার বলছি এটা জেনারেল প্রেডিকশন, কারোর ব্যক্তিগত রিডিং নয়, সেটা কখনোই ভুল করবেন না। ওকে, চলো। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হে রাধা রানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ভীষণ পজিটিভ রাখুন নিজেকে। ওকে, প্রথমে আমি একটা কথা বলবো বন্ধু, আপনার পার্টনার না আপনাকে এখন বোঝার চেষ্টা করছে, চেনার চেষ্টা করছে, আপনাকে অনুভব করার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে যে পজিটিভিটি, যে দূরত্ব, যে নেগেটিভিটি, মানে এই যে সব কিছু মিলিয়ে ঝুলে একটা তাল, মানে খিচুড়ি বনে গেছে না আপনাদের রিলেশনশিপের, আজকে সে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে যে এই ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটার আসল কারণটা কি, আপনাদের লাইফে এই নেগেটিভ সিচুয়েশনটা আসার কারণ কি, আজকে আপনাদের সম্পর্কটা কেন এরকম হলো সেটা উনি চেষ্টা করছেন জানার। উনি অ্যাকচুয়ালি কিছুভাবে বুঝতে পারছেন না উনি কেনই বা আপনার সম্পর্কের মধ্যে পড়েছিলেন। আপনার আর ওনার রিলেশনশিপটা, আপনার আর ওনার যে
প্রেমময় যে জীবনটা, সেটা কেন হলো, কি জন্য হলো, আপনাদের সম্পর্কটার কারণটা কি, উনি সেটা বোঝার চেষ্টা করছেন, যেটা কেন হলো। উনি ফিল করছেন উনি আপনাকে হার্ট ব্রেক করেছেন, আপনাকে কষ্ট দিয়েছেন, উনি কিন্তু সেটা খুব ভালো করে ফিল করছেন। ওনার দ্বারা আপনি কষ্ট পেয়েছেন, ওনার দ্বারাই আপনার চোখে জল এসছে, ওনার দ্বারাই আজকে এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। ওনার মনে হয়েছে উনি আপনাকে কোনো ক্ল্যারিটি দেননি, ওনার মনে হয়েছে উনি কোনো রকম কোনো ক্ল্যারিটি এই রিলেশনশিপটার মধ্যে উনি দেননি। আপনি হয়তো তার কাছে অনেক ক্ল্যারিটি চেয়েছিলেন সম্পর্কটা নিয়ে, যে আমাকে পরিষ্কার করে বলো তুমি কি চাও, তুমি রিভিল করো, তুমি সত্যিটা আমাকে বলো, রিলেশনশিপটা তুমি চাও না চাও না, সম্পর্কতে এগোতে চাও না চাও না, রিলেশনশিপটাতে থাকতে চাও না। আপনি অনেক দিন ধরে তাকে হয়তো অনেক ক্লিয়ারলি অনেক কিছু ইঙ্গিত চেয়েছিলেন, বাট আপনার পার্টনার কখনোই আপনাকে সেই কথাগুলো না ক্লিয়ারলি বলেনি। সব সময় সে যেন অগ্রাহ্য করেছে আপনাকে তাচ্ছিল্য করেছে, আপনাকে যেমন তেমনভাবে একটা কিছু বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে, কোনো কথাতেই আপনার সায় দিত না, সে কোনো কিছুতেই আপনাকে সায় দিত না। আপনি তো অনেক কিছু তাকে বোঝাতে চাইছেন, আপনি অনেক কিছু বলতে চাইছেন, বাট সে কিন্তু বুঝতে চাইতো না। আপনি অনেকবার তাকে বলেছেন যে আমি আর তুমি তোমার একটা সোল কন্ট্রাক্ট আছে, আপনি ফিল করতেন, মেয়েরা একটু বেশি ফিল করে, হ্যাঁ, আপনি হয়তো অনেক সময় বেশি ফিল করেছেন যে আপনার আর ওনার রিলেশনশিপটা এমনি হয়নি, এর মধ্যে একটা কোনো পাস্ট লাইফ রিলেশন আছে, বাট একটা আছে, একটা অনুভূতি আছে, এটা ইউনিভার্স প্রদত্ত এই ব্যাপারটা। আপনি সবসময় তাকে অনেকবার বুঝিয়েছেন, কিন্তু সে এমন একটা মানুষ, সে কিন্তু বুঝতে চায়নি। সে সবসময় তার মনের মধ্যে না একটা কিরকম একটা জগা খিচুড়ি পেকে থাকতো, সবসময় তার মনে হতো না এটা কোনো স্বচ্ছতা নেই, কোনো পজিটিভিটি নেই, হ্যাঁ, কোনো কিছুই নেই। আর আপনি কি করতেন, কন্টিনিউয়াসলি মানে তার পেছনেই ছুটে বেরোতেন সব সময়। কিন্তু আজকে আপনি আর ছুটছেন না, আপনি আজকে অনেক বেশি কন্ট্রোলড ওয়েতে আছেন, আপনি এখন অনেক বেশি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, নিজের মধ্যে নিজেকে আটকে রেখেছেন। আপনি এখন ভেবেছেন যে না, অনেক হয়েছে, আর না, আর আমি তোমার পেছনে একতরফা ছুটবো না, আমি আর একদম একতরফা করবো না, ছুটবো না। আপনার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক বেটার পারসন। আপনি ফিল করেছেন যে না, আমি তো তোমাকে সবসময় আমার মনের ভালোবাসার কথাটা বলতাম, কিন্তু তুমি আমাকে কখনো সেই সম্মান দাওনি, সেই ভালোবাসাটা দাওনি। আমি তোমার থেকে অনেক বেটার, অনেক ভালো মানুষ। এই জিনিসটা যবে থেকে আপনি ফিল করেছেন এবং যবে থেকে আপনি নিজেকে ডিট্যাচমেন্টে নিয়ে চলে গেছেন, তার কিন্তু একটা টেনশনের জন্ম হয়েছে। তার এনার্জি টোটালি ড্রেন হয়ে যাচ্ছে, এনার্জি আপনার পার্টনারের টোটালি নিজেকে মানে একটা অস্থিরতার মধ্যে, তার নিজেকে মানে একটা অস্থিরতা ফিল হচ্ছে, তার মনে হচ্ছে যে না, আমি ভুল করে ফেলেছি। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেও আপনার মর্মটা ঠিক বোঝেনি বলেই আজকে না সে নিজেকে যথেষ্ট গিল্ট ফিল করছে। তার মনে হচ্ছে সে ভুল করেছে, তার অন্যায় করেছে, তার ফিল হচ্ছে যে আমার দোষ আছে, আমি অনেক দোষ করে ফেলেছি। তার ডে ড্রিমিং হচ্ছে, তার মনে হচ্ছে এই সম্পর্কটাকে তো অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যেত, এই সম্পর্কটাকে আরও সুন্দরভাবে ভালোবেসে যত্ন করে এগোনো যেত। আমরাও তো পারতাম হাজব্যান্ড ওয়াইফের মতো থাকতে, আমরাও তো পারতাম একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে, বাট আমি নিজেই কনফিউশনে এত বেশি ভুগেছি, আমি নিজেই বুঝতে পারিনি এই সম্পর্কটা কোন দিকটা সত্যি আর কোন দিকটা মিথ্যে। এই সম্পর্কটার সত্যি মিথ্যা, আলো আঁধারির ফারাকটা আমি বুঝতে পারিনি, না বুঝতে চেয়েছি। কোনটা সত্যি, ছায়াটা সত্যি, না আমি মানুষটা সত্যি, সম্পর্কটা সত্যি, না সম্পর্কের মধ্যে ঝামেলাগুলো সত্যি, কোনটা সত্যি সে বুঝতে পারেনি। আমি অনেক মিস্টেক করে ফেলেছি। হতে পারে আপনার যে পার্টনার সে বিজনেসওয়ালা মানুষ হতে পারে, সে কিন্তু বর্তমানে নিজের বিজনেসে নিজের কাজে অনেক বেশি নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে। তার কিন্তু প্রোগ্রেসটা সেইভাবে এখন এই মুহূর্তে হচ্ছে না। সে নিজেকে এখন বাঁচাতে চাইছে, আপনার অ্যাবসেন্সটা তাকে এখন এতটাই মানে একটা ইয়ের মধ্যে এনে দিয়েছে, একটা এমন এনার্জির মধ্যে এনে দিয়েছে, সে যেন মনে করছে সব কিছু থেকেও কোনো কিছুই নেই।
সব কিছু আছে, বাট আমার কাছে কোনো কিছুই নেই। আপনার পার্টনার কিন্তু মন থেকে আপনার সাথে একটা রিইউনিয়ন করতে চাইছে, তার মন চাইছে আপনার সাথে রিইউনিয়ন করে নিতে, আপনাকে ভালোবাসতে, রিইউনিয়ন করতে, ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে। সে অ্যাকচুয়ালি ফিল করেছে আপনাকে, তার মনে ফিল হয়েছে, সে আপনার ভ্যালুটা বুঝেছে। একটা মূল্য বলি না, একটা মূল্যবোধ, মূল্য, একটা সম্পর্কের মূল্য, একটা ভালোবাসার মূল্য সে কিন্তু বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি। সে এই যে ড্যামেজ হয়ে গেছে আপনাদের সম্পর্কটা, এই সম্পর্ক ড্যামেজটাকে সে কিন্তু রিপেয়ার করতে চাইছে। মানে কি, একটা সম্পর্কের মধ্যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসছে না, আর একটা মানুষ আর একটা মানুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে। তবে যে মানুষটা প্রচণ্ড ভালোবাসছে সেই মানুষটাকে ইগনোর করছে, সে মানুষটাকে সম্মান দিচ্ছে না, সেই মানুষটাকে যা নয় তাই বলে দিচ্ছে। এই যে ঘটনাগুলো সে করেছে, সে বুঝতে পেরেছে সেটা ভুল। তার নিজের ব্যবহার কতটা খারাপ আপনার প্রতি সে ফিল করতে পারছে, যে সে আপনাকে কখনোই কেয়ার করেনি, সে আপনাকে কখনোই কেয়ার করেনি। যে যত্ন, যে ভালোবাসা, যে কেয়ার তার আপনাকে করা উচিত ছিল, তার সিকি কণাও সে আপনাকে করেনি। তাই জন্যই তার মন চাইছে আপনার সাথে কিন্তু রিইউনিয়ন করতে, তার জন্যই তার মন চাইছে এই ড্যামেজটা কন্ট্রোল করতে। সে চাইছে যে ড্যামেজ কন্ট্রোল করি। আজকের দিনে সে তার নিজের সব কিছুতে লস খাচ্ছে, ঠিক আছে? আজকের দিনে তার মানে সে আপনার ভ্যালু বুঝতে পারছে, তার মনে হচ্ছে যে আমি কি ভুল করেছি, আমি পালিয়েছি, শুধুমাত্র পালিয়েছি সম্পর্কটা থেকে, খালি পালিয়ে পালিয়ে বেরিয়েছি। আমি নিজে কখনো আসল সত্যি বুঝতে পারিনি, আমি অলওয়েজ কনফিউশনে ভুগেছি। আমিও পারতাম চাইলে সম্পর্কটাকে সুন্দর করতে, সম্পর্কটাকে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর জায়গায় নিয়ে পৌঁছে দিতে, কিন্তু আমি এইগুলো করিনি। আজকে তোমার দূরত্ব, তোমার না থাকা, তোমার অ্যাবসেন্সটা আমাকে, আমার ভুলটাকে খুব বেশি পরিমাণে আমাকে ধরিয়ে দিয়েছে। আর এই যে আমার ভুল আমাকে খুব বেশি পরিমাণে ধরিয়ে দিয়েছে, তার জন্য আমি নিজে গিল্ট ফিল করছি। আমার খারাপ লাগছে যে আমি সত্যি এতটা খারাপ ব্যবহার করলাম, আমি এতটা খারাপ ব্যবহার করলাম। সে এখন নিজে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। তার বেসিক্যালি তার এখন আর কিছু ভালো লাগছে না। তার মনে হচ্ছে যে একটা সময় আপনি তার পেছনে অনর্গল ছুটে বেরিয়েছেন, অনেক কিছু বলেছেন, অনেক ভালোবাসার কথা বলেছেন, বাট আজকে আপনি কোথাও নেই, আপনি নিজেকে একদম সরিয়ে নিয়েছেন। সেই খালি পানটা, সেই কষ্টটা সে মেহসুস করছে। তার মন কিন্তু আপনার জন্য কাঁদছে। সেই জন্য তাকে ভুল বুঝতে দিন, তাকে এখন কাঁদতে দিন। আপনি কোনো রকমভাবে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, কোনো রকমভাবে তার সাথে যোগাযোগ করবেন না, না কল করবেন, না কথা বলবেন, না কিছু করবেন, কিচ্ছু করবেন না। ট্যারোর এনার্জি সাময়িক কিছুদিন তাকে এনার্জির মধ্যে দিয়ে যেতে দিন, তাকে কাঁদতে দিন, তাকে তার মতন করে বাঁচতে দিন। আপনি আর যোগাযোগ করবেন না, ঠিক আছে? কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। যার সঙ্গে যতটুকু রেজোনেট করেছে তিনি ততটুকুই ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, ইউনিভার্সকে বলবেন যে এই রিডিংয়ে যা ভালো, যতটুকু ভালো ততটুকু যেন আমার সাথে হয়। পজিটিভ থাকবেন। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নেবেন বলে মনে করছেন, 7439693015 হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। বারবার বলছি, মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। আমি ডেফিনেটলি কথা বলবো আপনার সাথে, আপনাকে কল করে আপনার প্রবলেম শুনেই আমি তখন আপনার রিডিংটা করব। ওকে বন্ধু, নিজেকে ভালো রাখুন, নিজেকে পজিটিভ রাখুন, ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন, অবশ্যই লিখবেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই কথাটা অবশ্যই লিখবেন, আর নিজের এনার্জিটা কানেক্ট করবেন, ঠিক আছে? দেখা হবে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণ রাধারানী আপনাদের সবার অনেক মঙ্গল করুন, ভালো রাখুন। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন রাধারানী। হরে কৃষ্ণা।